নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে কথা দিয়েছিলাম যে এবার থেকে একটা কিষানতিমাম সিরিজ আমি 2025-এর জন্য নিয়ে আসতে চলেছি। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মানে যাবতীয় করণীয় সমস্ত রকম টিপস কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে আপনাদেরকে কালকে আমি ইউটিউবের মাধ্যমে সবাইকে জানিয়েছিলাম যে পমপম চন্দ্রমল্লিকার ভিডিও আজকে থেকে আসতে শুরু করবে, তার একদম অন্যথা হয়নি। আজকের ভিডিও পমপম চন্দ্রমল্লিকার ওপরে কি করে পমপম চন্দ্রমল্লিকার মাদার সংরক্ষণ করে সেখান থেকে আমরা কাটিং করতে পারি। সবার প্রথমে বলে রাখি, আপনার যে আগের বছরের গাছগুলো ছিল সেই গাছগুলোকে ঠিক এইভাবে আমরা কেটে দেব। নিচ থেকে কিন্তু প্রচুর পরিমাণে শাকার বেরোবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, প্রতিটা গাছ থেকেই কিন্তু শাকার বেরোচ্ছে। এবং চলুন আমি এক এক করে সমস্ত গাছ থেকে প্রচুর গাছ রয়েছে, প্রচুর ভ্যারাইটি রয়েছে, আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন প্রচুর শাকার বেরিয়েছে। এইবার কাজ কি আপনার এই শাকারগুলোকে ঠিকঠাক মেনটেন করে রাখা। শাকারগুলো দুরকমভাবে কাটিং করা যায়। একটা হচ্ছে পুরনো গাছ, যেই গাছটা রয়েছে সেই গাছ থেকে যে কাটিং বা শাকার বেরোবে সেখান থেকে আমরা ডাল সংগ্রহ করে চারা করতে পারি। সেই চারাকে অন্যথায় প্রতিস্থাপন করে সেখান থেকে ডাল নিয়ে আমরা পরের বছরের জন্য গাছ করতে পারি। আবার যারা এতটা খাটনি মনে করবেন না, যারা বাড়িতে করতে চাইছেন, তারা কিন্তু পুরনো গাছগুলোকে ঠিক এইভাবে মেনটেন করে, যেমনভাবে গাছে জল দিতে হয় ঠিক সেইভাবে গাছে জল দিয়ে মেনটেন করতে পারলে আপনাদের কিন্তু পরের বছরের জন্য চারা সেখান থেকেই আপনারা পেয়ে যাবেন। তো দেখুন, আমি মোট এবছরে ক্যাটলগ বানিয়েছি, আমার কাছে মোট 60খানা মতন ভ্যারাইটি আছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা গাছ কিন্তু বেশ সুন্দর করে শাকার বেরিয়ে বুশি হচ্ছে। এটা কিন্তু এমনি হয়নি, তার জন্য ট্রিটমেন্ট করতে হয়েছে। এবার কি ট্রিটমেন্ট সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর রকমের ভ্যারাইটি রয়েছে। এই ভ্যারাইটিগুলো এইদিকেও বেশ কিছু ভ্যারাইটি রয়েছে, এইদিকেও বেশ কিছু ভ্যারাইটি রয়েছে, প্রচুর ভ্যারাইটি রয়েছে, দেওয়ালের ওপর দিয়েও প্রচুর ভ্যারাইটি রয়েছে। এবার আমি বলি এই গাছগুলোকে রাখার সিস্টেমটা কী। এই পুরনো গাছগুলোকে আপনারা কেটে দেওয়ার পরে, যখন কেটে দিলেন তারপর থেকে ওপরে লাইট জ্বালিয়ে দেবেন। সবার ফার্স্ট কথা হচ্ছে এটা। এবার আপনি একটা জিনিস খেয়াল করবেন যে যখন গাছটা বড় ছিল তখন গাছের কিন্তু জল টানার ক্ষমতাটা বেশি ছিল। যখন আপনি ডালপালা কেটে গাছটাকে ন্যাড়া করে দিলেন তখন কিন্তু গাছের জল টানার ক্ষমতা কম হয়ে গেল। তাই একটু মেনটেন করে আপনাকে জল দিতে হবে গাছে। এইটা হলো 1 নম্বর কথা। প্রত্যেক দিন জল দেওয়ার দরকার নেই, গাছের গোড়া শুকালে তবেই একমাত্র জল দেবেন, যদি না শুকায় তাহলে জল দেওয়ার দরকার নেই। খাবার কি দেব, আমাদের এখন ডালের সংখ্যা বেশি লাগবে, তাই নাইট্রোজেন প্রচুর পরিমাণে আছে এরকম খাবার আমরা প্রয়োগ করব। আমি যেটা ব্যালেন্স এনপিকে ব্যবহার করি, ব্যালেন্স সুফলা 15-15-15 সপ্তাহে একদিন ব্যবহার করি, তবে বেশি মাত্রায় না। আমি ওই মোটামুটি প্রত্যেকটা গাছের ক্ষেত্রে 1 গ্রাম করে সুফলা আমি কিন্তু সপ্তাহে একবার করে ব্যবহার করি। এইটা হলো আমার প্রথম ট্রিটমেন্ট। 2 নম্বর কথা হচ্ছে, আপনারা কিন্তু গাছে শুধুমাত্র খাবার দিলেই হবে না, গাছের রোগ পোকাও আসবে, সেই রোগ পোকাগুলোকে দমন করতে হবে। কী রোগ পোকা আসবে, এই মুহূর্তে আমি যেটা ফেস করছি, বেশ কিছু জাপ পোকার উপদ্রব হয়েছে। সেই জাপ পোকাকে দমন করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে হামলা ব্যবহার করলে কিন্তু জাপ পোকার উপদ্রব কমে যাবে। আর প্রতিনিয়ত আপনারা সার দেবেন, জাপ পোকার উপদ্রব কমাবেন এবং সপ্তাহে একবার কাকা ব্যবহার করবেন। তাহলে আমরা 3টে জিনিস করছি। সপ্তাহে একবার গাছ প্রতি 1 গ্রাম করে আমরা 15-15-15 সুফলা ব্যবহার করছি। সপ্তাহে একবার করে আমরা কাকা ব্যবহার করছি। 15 দিনে একবার করে আমরা হামলা ব্যবহার করছি। প্রতিটা ওষুধের পরিমাণই হচ্ছে আমার 1 লিটারে 1 ml। আর রাতের বেলায় আলো জ্বালিয়ে রাখছি গাছের ওপরে। এই রকম করলে কিন্তু দেখবেন কিছু দিনের মধ্যেই গাছের গোড়া থেকে শাকার তৈরি হয়ে গেছে প্রচুর পরিমাণে। সেই শাকারগুলোকে একটু বাড়তে দেবেন, একটু বড় হলে শাকারের মাথাটা পিঞ্চ করে দেবেন। এটা 1 নম্বর পদ্ধতি বলছি, শাকারের মাথাটা পিঞ্চ করে দেবেন। দেখবেন শাকারের পাতার গোড়া দিয়ে আবার ডাল বেরোচ্ছে। সেখান থেকে ডালগুলো যখন বড় হবে সেই ডাল থেকে কিন্তু আপনারা কাটিং সংগ্রহ করবেন। এই কাটিং সংগ্রহ করে কিন্তু আপনারা পরের বছরের জন্য চারা করবেন। এটা হলো 1 নম্বর পদ্ধতি। আর একটা পদ্ধতিতেও চারা করা যায়, সেটা হচ্ছে যেই শাকারটা গোড়ায় বেলো, আপনি ধরুন এত টব ধরে রেখে দেবেন না ছাদের ওপরে, সেই টবটা থেকে শাকারটাকে তুলে ছোট টবে প্রতিস্থাপন করবেন। ঠিক যেমনভাবে চন্দ্রমল্লিকা গাছ করি আমরা, ঠিক সেইভাবে ছোট টবে যখন ওই শাকারটা বড় হবে, একটু
ইঞ্চ করতে করতে ওটাকে প্রতিস্থাপন করবেন 6 ইঞ্চি কিংবা 8 ইঞ্চি টবে, সেই টবে রেখে দেবেন 1-1.5 মাস। সেখান থেকে কাটিং করে কিন্তু আমরা পরের বছরের জন্য চারা তৈরি করতে পারি। এই গেল হচ্ছে পমপম চারা কোথা থেকে তৈরি করতে পারি এবং মাদার কি করে সংরক্ষণ করে রাখবো তার সম্পূর্ণ পদ্ধতি। আর অতি অবশ্যই মাথায় রাখবেন যে আপনাকে কিন্তু গাছের ওপরে লাইট জ্বালিয়ে রাখতে হবে। লাইট জ্বালিয়ে রাখলে গাছে কুড়ি আসার প্রবণতাটা কমে যায়। তো আমি একবার ঘুরিয়ে দেখাচ্ছি যে আমার কত রকমের ভ্যারাইটি আছে। দেখুন প্রত্যেকটাতেই কিন্তু, এবার ভ্যারাইটি কিভাবে মনে রাখবেন দেখুন, আমি প্রত্যেকটাতেই কিন্তু এইভাবে মার্কিং করে রেখে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তাই ভ্যারাইটি কিন্তু গুলিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমার ক্যাটলগের নাম্বার অনুযায়ী কিন্তু আমরা চামচে নাম্বারিং করে রেখে দিয়েছি। আপনারাও চাইলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। আমরা কিন্তু আপনাদেরকে চেষ্টা করি সবসময় সঠিক ভ্যারাইটিটা তুলে দেওয়ার জন্য। ইতিমধ্যে আমি প্রচুর ভ্যারাইটির কালেকশন মানে চারা বসিয়ে দিয়েছি। যাদের চারা সংগ্রহ করার প্রয়োজন তারা অতি অবশ্যই আমাকে ফোন করুন 7059200693। এই নাম্বারে, স্ক্রিনে অবশ্যই নাম্বার দিয়ে দেবো আমি, এই নাম্বারে ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপ করে কিন্তু আপনারা পরের বছরের জন্য চারা সংগ্রহ করতে পারেন। আমার এই রইল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ পদ্ধতিটি বললাম, মাদার গাছ বাঁচানোর কথা, কিভাবে বাঁচিয়ে আমরা চারা করতে পারি তার পদ্ধতিটা। আমরা কিন্তু পরের ভিডিওতে নিয়ে আসবো গাছ থেকে কি করে কাটিং করে আমরা চারাটাকে বালিতে বসিয়ে তৈরি করব, কতটা পরিমাণ জল দেব, কি পাউডার দেব, কিভাবে ফাঙ্গাস দমন করব, এই সমস্ত তথ্য নিয়ে কিন্তু পরের ভিডিওয়ে আসছি। তাই একদম চোখ রাখতে ভুলবেন না। দীপুস গার্ডেন সবসময় আপনাদের সাথে আছে। অনেক দিন ভিডিও আসেনি, আজ থেকে আবার ভিডিও আসা শুরু করলো। তাই সবাইকে বলবো একবার আসুন, ঘুরে যান দীপুস গার্ডেনে, দেখবেন আপনার মনটা খুব ভালো হয়ে যাবে। আর যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন তারা তো আছেনই, যারা আমার ভিডিও দেখতে চান অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দীপুস গার্ডেন ইউটিউব চ্যানেল। আপনারা কিন্তু খুব ভালো ভালো তথ্য পেতে চলেছেন, তাই একদম বেশি দেরি করবেন না, চলে আসুন দীপুস গার্ডেন, সাবস্ক্রাইব বাটন প্রেস করতে, তাহলে কিন্তু সব ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাবেন। আজকের মতন টাটা, বাই বাই, ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।